হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সহজ একটা রোজ বানাবো। এটা বিগিনার্সদের জন্য একদম পারফেক্ট। সো এখানে কথা না বাড়িয়ে আমি দেখে নিচ্ছি কী কী লাগবে। এখানে আমি 2.5 mm ক্রোশা হুক নিয়েছি। প্রথমেই আমি একটা স্লিপ নট করে নিলাম। সো এবার আমি এখানে 27টা চেইন করব। আমার এখানে 27 চেইন কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট চেইনটা স্কিপ করে লুপটা একটু টেনে দেব আমরা। সো ফার্স্ট চেইনটা স্কিপ করে সেকেন্ড চেইনে একটা ডাবল ক্রোশা করব। তারপর দুটো চেইন নেব। দুটো চেইন নেওয়ার পর সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশা করব। এইভাবেই আবার দুটো চেইন স্কিপ করব। স্কিপ করে 3 নাম্বার চেইনটার মধ্যে একটা ডাবল ক্রোশা করব। আবার দুটো চেইন নিয়ে সেম স্টিচে একটা ডাবল ক্রোশা করব। ঠিক এইভাবে দুটো চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশা, দুটো চেইন নিয়ে আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশা করে সেম প্যাটার্নটি রিপিট করুন। সো এরকমভাবে প্যাটার্নটি রিপিট করতে করতে টোটাল প্যাটার্ন হবে এখানে 9টা। সো আমার সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমি প্যাটেল বানাবো। সো এখানে আমরা একটি চেইন নিয়ে প্যাটার্নটাকে ঘুরিয়ে সেম প্যাটার্নের ভিতরেই একটি হাফ ডাবল ক্রোশা করে নেব প্রথমে। এবারে এখানে ডাবল ক্রোশা করব 8টা। একটা হয়ে গেল, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা এবং লাস্ট 8টা। এবার লাস্ট এখানে একটা হাফ ডাবল ক্রোশা করব। হাফ ডাবল ক্রোশা করার পর মধ্যে যে স্পেসটা আছে ভি টাইপের আছে, ওই স্পেসটার ভিতরে একটা সিঙ্গেল ক্রোশা করব। এখানে আমার একটি পেটেল বানানো কমপ্লিট। সেকেন্ড পেটেলটিও সেম হবে। প্রথমে হাফ ডাবল ক্রোশা, তারপর 8টি ডাবল ক্রোশা, তারপর লাস্টে একটি হাফ ডাবল ক্রোশা, আবার যেই স্পেসটা আছে স্পেসটার ভিতরে একটি সিঙ্গেল ক্রোশা হবে। ঠিক এইভাবে পেটেলগুলো বানাতে হবে। টোটাল পেটেল হবে আমাদের 9টি। তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে তো প্লিজ কমেন্টে বলো। সো পরের বার থেকে যাতে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারি বোঝানোটা।
সো আমার এখানে পেটেলস বানানো কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমাদের এখানে আছে পেটেলস 9টি। সো এখানে আমি এখন লাস্টে একটি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করার পরে এক্সট্রা সুতোটাকে কেটে নেব, বা এই সুতোটাকে একটু তোমরা বড় করে কেটে নিতে পারো, এই সুতোটা দিয়ে আবার সেলাই করে দিতে পারবে একসাথে। সো আমার সম্পূর্ণ প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এখন আমি আস্তে আস্তে রোল করে ফুলের শেপ দেব। আর শেপ দেওয়া হয়ে গেলে নিডেল দিয়ে নিচের দিকটা সেলাই করে ফিক্স করে দেব। আমি এটাকে একটা বুকে বানাবো, সো আমি এটাকে ফিক্স করব না এখন। আর দেখো কত সহজে একটা ক্রোচেট রোজ রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।